নমস্কার। সম্পর্ক দূষণ বলতে সাধারণত বোঝায় দুটি মানুষের সম্পর্কের অবনতি বা ক্ষতিকারক প্রভাব। এটি মানসিক বা আবেগিক কষ্টের কারণ হতে পারে এবং পারস্পরিক বিশ্বাসের অভাব, যোগাযোগের সমস্যা অথবা নেতিবাচক আচরণের কারণে ঘটে থাকে। এই সম্পর্ক দূষণ নিয়ে ইউটিউবের সাহিত্য নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো বর্তমান সমাজে সম্পর্ক দূষণ এক গুরুত্বপূর্ণ সমস্যা। গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। বাঙালির সংসার জীবনে যতগুলি কৃষ্টিযুক্ত প্রথা আছে তার মধ্যে একান্নবর্তিতা তার অন্যতম। একান্নবর্তিতা বা এক পরিবারস্থ হইয়া সুষ্ঠুভাবে জীবনযাপন প্রণালী যে কত শান্তির বিষয় তা সঠিকভাবে চিন্তা করলে প্রত্যেকের হৃদয়ে আনন্দে পূর্ণ হয়। ভাই ভাইয়ে একসঙ্গে এক যুগে এক চিন্তা এক উদ্দেশ্য লইয়া সংসার করার যে কত সুখ, কত শান্তি, কত সুবিধা ও কত তৃপ্তি, তাহা যাহারা উপভোগ অতীতে করেছেন এবং বর্তমানে করছেন একমাত্র তারাই এই সুফল সম্বন্ধে সচেতন। একান্নবর্তী অবস্থায় যে কেবল আর্থিক সুবিধা হয় তাহা নহে, ভাই ভাইয়ে আত্মীয় স্বজনে ও মধুর ভাব যে পবিত্র প্রীতির বন্ধন তা চিরদিন অক্ষুণ্ণ থাকে এবং একই চিন্তা ও উদ্দেশ্যের বশবর্তী থাকায় দেশ হিংসা মনের মধ্যে স্থান পায় না, পরন্তু অতীব আনন্দে সংসার যাত্রা নির্বাহ হয়। বর্তমানে কিন্তু মনের মধ্যে হিংসা নামক ব্যাধির আগমনে একান্নবর্তীর আদর্শ বিলুপ্তের পথে। এখন ছোট ছোট সংসার শিশুরা অতীতের মতো তাদের জ্যাঠা কাকা জেঠিমা কাকিমা দাদা ঠাকুমা ইত্যাদি মধুর মিশ্রিত সম্বোধনযুক্ত বুলি একেবারে ভুলতে বসেছে। শিশুরা মায়েদের আদেশক্রমে শুধু বাবা মা ছাড়া কাউকে চেনেন না বা জানেন না। বর্তমান সমাজে কুরে কুরে খেয়ে শেষ করে দিচ্ছে তা হলো সম্পর্ক দূষণ। এটি কিন্তু কোনো নতুন উপসর্গ নয়, বহু যুগ যুগ ধরে দূষণ আমাদের সমাজকে ক্রমেই অবলুপ্তির পথে ঠেলে দিচ্ছে। আমরা কিন্তু কেউ এ ব্যাপারে সচেষ্ট বা সচেতন নই এবং এর প্রতিকারের কোনো প্রচেষ্টা আমাদের মধ্যে নেই। এই দূষিত সম্পর্কের জন্য সন্তান পিতামাতার থেকে অনেক দূরে চলে যাচ্ছে, ভাই ভাইয়ের কাছ থেকে অনেক দূরে চলে গিয়ে সম্পর্কের তিক্ততা থেকে মুক্তি চাইছে, আবার কোথাও বা চরম শত্রুতে পরিণত হচ্ছে, কিংবা উপায়হীন হয়ে কোথাও বা পাশাপাশি বাস করে দুই অন্য মেরুর মানুষের মতো জীবনযাপন করছে। সমাজের প্রতিটি স্তরে এর প্রভাব ক্রমশ কর্কট রোগের মতো বিস্তার করেছে। এর ফলে আজ আমরা কি দেখছি? বর্তমান গুণধরা সমাজের ছবি। বৃদ্ধ পিতামাতা এবং তাদের সন্তান সন্ততিদের মধ্যে ভাঙন, পরিণতি কোথাও বা কোনো বৃদ্ধাবাসে তাদের নিঃশব্দে বিলাপ, আবার কোথাও বা একে অপরের আশ্রয়ে দিনগত পাপক্ষয়, কিংবা ছেলেমেয়ের সংসারে একান্তে বোঝা হয়ে তিল তিল করে মৃত্যুর প্রতীক্ষা করছে। ভাই বোনের মধ্যে ভাঙন, বন্ধু বান্ধব সহকর্মীদের মধ্যে অবিশ্বাস, হিংসা, এমন আরও কত কী। আত্মসুখের সন্ধানে আজ আমাদের একান্নবর্তী পরিবারগুলি ক্রমশ বিভাজিত হতে হতে শেষ হয়ে অনুপরিবারে পরিবর্তিত হচ্ছে। তবু আমরা যথার্থ সুখী হতে পারিনি। সুখ খুঁজতে খুঁজতে আমরা যেন কোনো চোরাবালির আবর্তে তলিয়ে যাচ্ছি। প্রকৃত একজন বন্ধু বা সুহৃদ খুঁজে পাওয়া আজ সত্যি দুষ্কর। নিঃস্বার্থ ভালোবাসা, সহমর্মিতা, প্রেম, প্রীতি যেন ক্রমশই দুর্বল হয়ে যাচ্ছে বর্তমান সমাজে। মানুষের প্রতি মানুষের কর্তব্য, মূল্যবোধ এবং বিশ্বাস দিনে দিনে কোথায় যেন হারিয়ে যাচ্ছে। এমন দিন আসতে পারে, হয়তো বেশি দেরি নাই, সেদিন ঈশ্বরের কাছে আমাদের আকুলভাবে প্রার্থনা করতে হবে, প্রভু এই দৈন্য মাঝারি একবার নিয়ে এসো স্বর্গ হতে বিশ্বাসের ছবি। আমাদের একান্তভাবে মনে রাখা দরকার যে এই পৃথিবী, এই সমাজ আমাদেরই বসবাসের জন্য। জীবন আমাদের একটাই, দূষণমুক্ত পরিবেশ কখনোই উপভোগ্য হবে যখন আমরা সবাই দূষণমুক্ত হব।
অন্ন চাই, প্রাণ চাই, আলো চাই, মুক্ত বায়ু চাই এবং এর সঙ্গে চাই সুস্থ স্বাভাবিক মানবিক সম্পর্ক। এই সুস্থ স্বাভাবিক সম্পর্ক গড়ে তোলার জন্য আমাদের আগামী প্রজন্মকে উপযুক্ত শিক্ষা ও সংস্কৃতি দিয়ে গড়ে তুলতে হবে। সে কারণেই এই সম্পর্ক দূষণের মূল্য হোতা অর্থনৈতিক এবং সাংস্কৃতিক আক্রমণকে প্রতিহত করা একান্তই প্রয়োজন। তাই আগামী প্রজন্মকে স্বনির্ভর ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে হবে আমাদেরই। সকল দূষণের আবেগ মূল্যহীন সাংস্কৃতিক সাম্রাজ্যবাদ আক্রমণ থেকে আমাদের সামনে এক সুস্থ এবং বিকাশশীল মননধর্মী নতুন দিগন্তের উন্মোচন করা একান্তই প্রয়োজন। নিশ্চিত উদ্যোগহীন এক ভবিষ্যতে তাদের সামনে সম্পর্কের নতুন বাতাবরণ তৈরি করতে সেদিন সক্ষম হবে। এই সম্পর্ক দূষণ রোধের মূল কাঠামো অর্থনৈতিক ও পরিকাঠামো এবং সুস্থ সংস্কৃতি উভয়কে মজবুত, ধীর এবং জীবনমুখী করে তুলতে হবে, যার ছায়া ভর করে দাঁড়াবে সমাজ এবং আগামী প্রজন্মের নতুন মানবতা। বাইরের জটিলতা সমাজের চলতে হাওয়া পন্থী না বানিয়ে প্রত্যেক পিতামাতারই তার সন্তান সন্ততিদের উপযুক্তভাবে সমাজের ও আদর্শ নির্ভরতা, অশুভ প্রতিযোগিতা পরিহার, সাংস্কৃতিক অবক্ষয়মুক্ত এক জগতে জন্ম দিতে পারলে তবেই আগামী পৃথিবী দূষণমুক্ত হবে। বন্ধুগণ, এই সংক্ষিপ্ত ভিডিওখানি এখানে শেষ হলাম। যদি আপনাদের মনোভূত হয় সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন।